আইনবি টিভির রাতের সংবাদে সবাইকে স্বাগতম। জানিয়ে দিচ্ছি প্রথমে প্রধান কিছু সংবাদ শিরোনাম। বিদ্যুৎ জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পালিয়ে আসেননি বললেন রিবা গাঙ্গুলি। রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় 4 জ্যেষ্ঠ নেতা। হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল কীটনাশকবাহী পিকআপ ভ্যান। জার্মানির বিমানবন্দরে বিস্ফোরক ড্রোন, সন্দেহ রাশিয়া ইউক্রেনকে। বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের শান্তি নষ্ট না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী 10 বছরের জন্য দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। শনিবার 9 আগস্ট চট্টগ্রামের বাঁশখালীর ভারসরা ইউনিয়নের সমুদ্র সৈকতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের অবস্থান, সাম্প্রতিক কূটনৈতিক পত্রের ভাষায় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন সাবেক ভারতীয় হাই কমিশনার রিবা গাঙ্গুলি। সম্প্রতি ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দুই দেশের বর্তমান টানাপোড়েন, ভূ রাজনৈতিক সমীকরণ এবং পারস্পরিক আস্থার সংকটের বিভিন্ন দিক তুলে ধরেছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন ও ভারতের তার উপস্থিতি প্রসঙ্গে রিবা গাঙ্গুলি জানান, ভারতে আসার কিছুক্ষণ আগেও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে 4 জ্যেষ্ঠ নেতার নাম নিয়ে জোর আলোচনা চলছে বিএনপির নীতি নির্ধারণী মহলে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, পরিচ্ছন্ন ভাবমূর্তি, দলের প্রতি আনুগত্য এবং সংকটকালীন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কারণে এই 4 জনের মধ্যে একজনের নাম এখন সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জোরালো আলোচনায় থাকা বাকি 3 জন হলেন খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তাদের প্রথম 2 জন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, পরের জন স্পিকার ও বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এই 4 জনই বিএনপিতে পড়ে খাওয়া নেতা হিসাবে সমাদিত। তাদের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী 20 আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 3 শিশু সিলেট বিভাগের বাসিন্দা। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 1063 শিশু। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নাটোরের ভাগাতিপাড়ায় একটি অরক্ষিত রেলগেটে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কীটনাশকবাহী একটি পিকআপ ভ্যান দুমড়ে মুচড়ে গেছে। তবে এতে বড় ধরনের প্রাণহানি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রোববার দুপুর 1:15টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের মারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জার্মানির লাইপজিগ হালে বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই ড্রোন উদ্ধারের ঘটনায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা যেন থামছেই না। জার্মান সরকার ঘটনাটিকে বিদেশি শক্তির সম্ভাব্য হাইব্রিড হামলা বলে সরাসরি কোনো দেশকে দায়ী করছেন না। ভিন্ন মতের কয়েকজন নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞের সন্দেহের তীর মস্কো ও কিয়েভের দিকে। গত সপ্তাহে 5 আগস্ট লাইপজিগ বিমানবন্দরে ইউক্রেনের পরিবহনকারী কয়েকটি বিমান রাখা ছিল। এর কাছেই বিস্ফোরক ও ডেটোনেটর সহ একটি ড্রোন পাওয়া যায়। বিমানবন্দরের এক কর্মী সেটিকে ভূপাতিত করেছে। ঘটনাটি তদন্ত করেছে জার্মানির ফেডারেল প্রসিকিউটর কার্যালয়। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী সংবাদ জানতে আমাদের সঙ্গেই থাকুন।